আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে আমি আমার ইউটিউব চ্যানেলটিকে ভিডিও আপলোড করি না। আজকে আমার কাছে মনে হলো যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে এবং এখান থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করা উচিত। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাব মূল কথায় এবং মূল আলোচনায়। তার আগে বলে রাখি, যারা আমার সাথে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছেন আমি তাদের উপরে কৃতজ্ঞতা অর্পণ করি। আজকে কথা বলবো HMPV এই ভাইরাসটা নিয়ে, যেটি করোনা ভাইরাসের দীর্ঘ 5 বছর পরে এসেছে এবং এটারও উৎপত্তি চীন থেকেই। 70 লক্ষের বেশি মানুষ মরেছে সারা বিশ্বব্যাপী করোনায় এবং তার পরপরই এই ভাইরাসটা শুরু হয়েছে, যেটি চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে 14 বছরের কম বয়সী যারা, তাদের ঝুঁকিটা বেশি রয়েছে। সবথেকে বড় জিনিস হচ্ছে এই HMPV যে ভাইরাসটা, এটা মূলত 2024 বা 25 সালে উৎপত্তি হয়নি, এটি 2001 সালেও আপনার এটার প্রথম ভাইরাস শনাক্ত করা হয় এবং যুক্তরাষ্ট্রের সেন্টার যার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CBC বলেছে 2001 সালে এটি প্রথম তারা শনাক্ত করেন। এটা আসলে মূল উপসর্গ হচ্ছে জ্বর বা ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দেয় এবং এটি 3 থেকে 6 দিনের মধ্যে এটি প্রকাশ পেতে থাকে এবং আক্রান্ত ব্যক্তির ওই একইভাবেই হাসি কাশি এবং আক্রান্ত ব্যক্তির হাত বা ছোঁয়াচে এমন কোনো বস্তু যদি কেউ ধরে, যেমন ধরেন লিফটের বাটন, চায়ের কাপ বা সিঁড়ি, দরজার হাতল, এই ধরনের ছোঁয়াচেভাবে এবং সরাসরি হাসি কাশির মাধ্যমেও এটা ছড়াতে পারে। তবে এই ভাইরাস আক্রান্ত হলে ব্রঙ্কবাইটি বা নিউমোনিয়া মতো অসুখ হতে পারে, যেটা শ্বাসকষ্ট, সর্দি এবং জ্বর হতে পারে। আর সবথেকে বড় জিনিস, আপনার লক্ষণ প্রকাশের পর যেমন সর্দি কাশি বা জ্বর আমরা 2-4-5 দিনের মধ্যে এটা কমপ্লিটলি সেরে যায়, সেটা এটা মানুষের শরীরের ক্ষেত্রে উপরে ডিপেন্ড করে এটা আপনার ফল প্রকাশিত হবে। যেমন ধরুন শিশু বা বয়স্ক লোক যাদের হিউম্যানিটি সিস্টেম দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দ্রুত কাজ করবে এবং দ্রুত তাদেরকে ঘায়েল করে ফেলবে। আর যারা বিভিন্ন ধরনের রোগী রয়েছে, বিভিন্ন অসুস্থতার ভিতরে ভুগছে, যেটা করোনার বেলায়ও হয়েছিল, তাদের বেলাটা আসলে খুব রিস্কিজনক। তো এটা আসলে ঘাবড়ানোর মতো কিছু নাই। রোগ প্রতিরোধ ক্ষমতা প্রথমবার যাদের এই HMPV যাদের প্রথমবার যারা আক্রান্ত হবেন, তাদের দ্বিতীয়বারে তাদের শরীরে, তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে এবং এটা আপনার যত পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার দেহে আছে তার উপরে ডিপেন্ড করে আপনার অনুভূতি থাকবে। যেমন আপনি আপনার শরীরে যদি অন্য কোনো রোগ থেকে থাকে বা আপনার হার্ট দুর্বল বা আপনার ইমিউন সিস্টেম দুর্বল থাকে, তখন আপনার কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আগের মতোই যে সিস্টেম আছে সেটাই করোনার মতো করতে হবে। তবে হ্যাঁ, করোনার মতো এত ঝুঁকিপূর্ণ নয়, তবে এটাকে হেলিপনা করে ছেড়ে দেওয়া যাবে না, কারণ এখান থেকে আপনার সংক্রামক হয়ে আমাদের আশেপাশের লোকজনকেও ছড়াতে পারে, যে কারণে নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সর্দি, জ্বর এই ধরনের সিমটম যখন দেখা দিবে, অবশ্যই আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এতটুকু বার্তা আমার মনে হচ্ছিল আপনাদের সাথে জানানো দরকার, তাই দীর্ঘদিন পরে আসলাম। আশা করি আপনাদের ভালোবাসায় আবার নতুন করে ভিডিও কন্টিনিউ করা হবে এবং ছাড়া হবে। সবাই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন। অবশ্যই আমাদের তথ্য সম্ভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম চলে যায় আপনার কাছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।